টানা ১০ ঘন্টার লম্বা যাত্রা শেষে অবশেষে সকাল ৭টার দিকে আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জের টাঙ্গুর হাওরে। আমাদের স্টে ছিল জল নিবাস হাউস বোটে। সকাল ৯টার দিকে স্টার্ট হয়ে গেল আমাদের হাওরের পথের যাত্রা। এরপর আমরা খুব তাড়াতাড়ি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম এবং আমাদেরকে ওয়েলকাম করা হলো ১ কাপ দুধ চা, টোস্ট বিস্কিট আর ১ গ্লাস জুস দিয়ে। আমরা সেটা ছাদে বসে খুব মজা করে আরাম করে রিল্যাক্স হয়ে খাচ্ছিলাম। তারপরে চলে আসলো আমাদের সকালের নাস্তা এবং নাস্তায় ছিল আমাদের খিচুড়ি, ডিম, পটল ভাজা, সালাদ আর একটা প্রাণের চাটনি। খুবই মজার ছিল খিচুড়িটা। ভাই, সুনামগঞ্জের মানুষ কি পালে না! এই এই হাওড়ার পানিতে ওনারা ঘোড়া পালে, ভেড়া পালে, ওনারা হাঁস পালে, রাজহাঁস পালে, গরু পালে, ছাগল পালে, সব পালে। অ্যান্ড হাওড়ার ভিতরে অফকোর্স মাছ তো থাকারই কথা, যেটা আমরা দেখি নাই যদিও। খুবই সুন্দর, মানে অ্যামেজিং প্লেস। ও হ্যাঁ, এরপরে আমাদেরকে পেয়ারাও খেতে দেওয়া হয়েছিল। নেক্সট আপ হচ্ছে ওয়াচ টাওয়ার। আমরা সবাই রেডি হয়ে গেলাম ওয়াচ টাওয়ারে যাওয়ার জন্য এবং হাওরের পানিতে ধাপাধাপি করতে। যদিও আমরা কেউই সাঁতার পারি না, কিন্তু ভয়টয় সব বাদ দিয়ে আমরা সবাই নেমেই গেলাম। ভাই ও ভাই, কি সুন্দর জায়গা! যদিও পানিটা নিয়ে আমরা খুবই ডাউটে ছিলাম যে নোংরা হবে কি না, বাট তারপরেও ওগুলো কিছু না চিন্তা করে আমরা নেমেই গিয়েছি। বাট প্রবলেম হচ্ছে যে হাওড়ার পানির নিচেটা খুবই স্লিপারি, খুবই মানে ব্যালেন্স রাখতে ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমরা হাওড়ার পানিতে নামলাম, ভিজলাম, দেন আমরা ওয়াচ টাওয়ারের উপর পর্যন্ত পৌঁছালাম। অ্যান্ড সেখান থেকে পুরা ভিউ, হাওড়ার পুরো ভিউ দেখছিলাম। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আর ছেলেরা তো ওই জায়গার দুঃসাহসিক, সবাই ঝাপাঝাপি করছে উপর থেকে। আমি জানি না ভয় পায় না কীভাবে ওনারা। বাট অ্যাট দ্য এন্ড আমরা আবার ওখান থেকে ঘুরে টুরে, বোটে ঘুরে টুরে আবার ফেরত চলে আসলাম। বোটে আবার ব্যাক করে আমরা ফ্রেশ হয়ে লাঞ্চে বসে গেলাম। লাঞ্চের খাবারে ছিল ভাত, ভাজি, আলু ভর্তা আর মুরগি। কেউ চাইলে রুই মাছও খেতে পারতো, বাট রুই মাছ আমি খাইনি, কারণ আমি মাছ খাই না। এরপরে আমরা রেডি হয়ে চলে গেলাম লাকমাছড়া দেখতে। লাকমাছড়া এত সুন্দর একটা জায়গা। এটার অপোজিটে ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, যেটার পাহাড়ের বেশি ক্লোজ আমাদেরকে বর্ডার গার্ডরা যেটা দিচ্ছিল না। যখনই আমরা কাছে যাচ্ছিলাম তখনই বাঁশি বাজাচ্ছিল যাতে করে বেশি কাছে না যাই। বাট অনেক সুন্দর জায়গা, এত ক্লিয়ার পানি। মানে আমার এখানে এসে মনে হচ্ছিলো যে আমি এই পানিতে এসে ভিজলেই পারতাম, টাঙ্গুর হাওড়ের পানিতে না ভিজে, বিকজ এত ক্লিয়ার পানি, এত সুন্দর পানি। আর ভিতরে এত সুন্দর কালারফুল ছোটো ছোটো পাথর, বড় পাথরও আছে। এটা অনেক সুন্দর জায়গা। মানে এখান আর পানিটা এত ঠান্ডা, এত কুল, সুবহানাল্লাহ জায়গা এটা।